হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো তিনি তার রাসূলকে সত্য দ্বীন সহকারে হেদায়েত সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, যার মাধ্যমে এই হেদায়েতের মাধ্যমে কোরআনের মাধ্যমে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বুকে প্রচলিত যত দ্বীন, প্রচলিত যত মতাদর্শ, যত বিধান আছে সমস্ত মতাদর্শের উপরে, সকল ধর্মের উপরে, সকল বিধানের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছে। লিইয়ুযহিরাহু বিজয়ী করার জন্য, আলাদ দীনি কুল্লিহি সমস্ত দ্বীনের উপরে, সমস্ত মতাদর্শের উপরে। ঠিক কিনা বলেন? ইসলামকে বিজয় করার জন্য। কাকে বিজয় করার জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ যে উদ্দেশ্যে রাসূলকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের সাথে যদি আমার আপনার উদ্দেশ্য মিল না থাকে তাহলে উম্মত দাবি করার কোনো অর্থই নেই। ঠিক কিনা বলেন? রাসূল পৃথিবীতে এসেছেন যেই জন্য, আমাদেরও সেই উদ্দেশ্য থাকতে হবে। জীবনের সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে, আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা হবে। জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেন আজকে যে অগোছানো সংক্ষিপ্ত যে কথাগুলো বলেছি আমাদেরকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আয়াতের শুরুতে একটা শব্দ বলেছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুসময়ে দুঃসময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আপনাদের মসজিদের পাশেই একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় অনেক গরিব ছোটোখাটো ফ্যামিলির বাচ্চারা পড়াশোনা করে, এতিম অসহায়েরও আছে। তো এরপর মসজিদেরও আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়েছে, আপনারা করেছেন। তো মাদ্রাসা পরিচালনা কমিটি বাচ্চাদের বেতন পরিশোধের জন্য, বাচ্চাদের পড়ালেখার মান উন্নয়নের জন্য একটু সহযোগিতার প্রয়োজন। আমি বেশি চাইব না, যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। আমি সর্বপ্রথম আল্লাহর একজন বান্দার কাছে 5,000 টাকা চাইব, যিনি মাদ্রাসার কল্যাণের জন্য, এতিম অসহায় ছাত্রদের পড়াশোনার জন্য, কোরআন শিক্ষার জন্য, ইসলামের মৌলিক বিষয়গুলো জানার জন্য এই সহযোগিতার কাজে মহতি আয়োজনে একটু হাত বাড়াবেন। আল্লাহর একজন কোনো বান্দা যদি থাকেন 5,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। আছেন কেউ?